ताज़ा समाचार बात है तो कौशल शाह आज आया हूँ मालदा, और मालदा जिले में चल रहा है जो कौशल जाति का आदिवासी का जॉब फेयर हम लोग कोलकाता में थोड़ा कम दिखा है। आज जो चल रहा है आदिवासी का महीने का जो जॉब फेयर, बहुत सारे कैंडिडेट आए। आज क्या बोलना चाहते हैं? नमस्कार, मैं सुमेन कोले हूँ, सचिव तपसी जाति आदिवासी पेंशन सैनिक रिसीविंग असिस्टेंट। हमारा ऑर्गेनाइजेशन का एक हम लोग नारा लिए थे कि चलिए हमारे ऑर्गेनाइजेशन के साथ जो 10,000 एम्प्लॉय जुड़े हुए हैं उसका भविष्य ऑलरेडी फुलफिल हो चुका है, तो हम लोग आगे बढ़ेंगे किस तरीके से। आगे बढ़ने के लिए जो हमारा सिचुएशन हम लोग क्रिएट किया है कि चलिए पश्चिम बंगाल में हर पंचायत में हर गाँव में बहुत सारी ऐसे युवा है जो एजुकेशन लेने के बाद घूम रहा है, उसका पास जॉब है नहीं। लेकिन मैं दिल्ली रहते हुए हमारा ऑर्गेनाइजेशन के साथ और मेरा साथ बहुत सारी कंपनीज हैं जिसके साथ हमारा टाई अप है, जहाँ पे रोजगार देने के लिए कंपनी बैठे हुए हैं। तो दोनों ये कंपनी का पास मैन पावर चाहिए और यहाँ पे मैन पावर है, इनका पास काम चाहिए। दोनों को मेलबंधन करने के लिए ये रोजगार मेला है। आप लोग मीडिया में हैं, आप लोग जानते हैं, पूरा देश के लिए मैं कुछ नहीं बोलूँगा, मैं पूरा पश्चिम बंगाल स्थिति के लिए बोलूँगा। हर साल में जाड़े की टाइम हर जगह पे पुष्प मेला, कृषि मेला, ऐसा बहुत सारी मेला होता है, लेकिन कहीं पे आप देखा नहीं है कि जॉब फेयर मतलब रोजगार मेला हो रहा है। तो हमारा ऑर्गेनाइजेशन का मेरा जो थीम है कि चलिए हम लोग इस रोजगार मेला के माध्यम से डायरेक्ट इंटरव्यू लेके किसी को सिलेक्शन के माध्यम से उसको रोजगार दिलाना, यही हमारा है। जय श्री शंकर। যিনি এই অনুষ্ঠানের এবং এই প্রতিষ্ঠানের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার প্রচেষ্টায়, যার ঐকান্তিক চেষ্টায় আজকের গাজর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আমরা এই প্রোগ্রামে সবাই উপস্থিত হয়েছি। যে আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের অভিভাবক বললেই চলে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোমেন কোলে মহাশয়, ওনার জন্য একটা হাততালি। আমি যখন প্রথম ওনার সঙ্গে পরিচয় লাভ হয় সোমেন বাবুর সঙ্গে, দাদা মেলা দেখেছি, আমাদের গাজর পুষ্প মেলা দেখেছি, অন্যান্য ধর্মীয় মেলাগুলো দেখেছি, গাজরে আরো অনেক বড় মেলা হয় সেগুলো দেখেছি। যদি পাস অ্যান্ড এজ 30+ এর অ্যাকসেপ্ট করা হয় না, বাট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিছু কিছু সেখানে করা হয়। তো এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে ইমিডিয়েটলি আমাদের নিয়ারেস্ট, আপনাদের নিয়ারেস্ট যেখানেই ব্রাঞ্চ আছে আপনারা কি যোগাযোগ করবেন, আমরা সেখান থেকে টেক কেয়ার করে নেব। যদি কেউ ফার্মাসিস্ট থাকে, ফার্মাসিস্টরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমাদের রিজনাল অফিসও ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে। আবার আমাদের ব্রাঞ্চেও যে আছে, ব্রাঞ্চে গিয়েও যদি আপনারা কথা বলেন, ব্রাঞ্চ ইনচার্জ ওখানে কেউ না কেউ থাকবে। कंपनी से डायरेक्ट संपर्क है, इसीलिए बोल रहे थे अगर हम लोग सोचते हैं कि रिवोल्यूशन लागू होगा मालदा डिस्ट्रिक्ट को। আন্তরিকভাবে আমি সাধুবাদ জানাচ্ছি যে কৃষি বিকাশ যে শিল্প প্রাক্তন সৈনিকের সম্পাদক সোমেন কোলে মহাশয়কে। আমরা খুব অধীর আগ্রহী ছিলাম যে এইরকম একটা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজকে যেভাবে শুধু আমাদের পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষে বেকারত্ব জ্বালাই আমাদের ঘরের ছেলেগুলো ভুগছে। আজকে এটা যদি সাফল্য হয় বা সার্থকভাবে হয়, দেখবেন একটা অর্থনীতির একটা দিশা খুলে যাবে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। বিষয়টা দেখেন নামের মধ্যে হচ্ছে কৃষি শিল্প বিকাশ, দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো একটা দেশের অর্থনীতি নির্ভর করে সম্পূর্ণ কৃষির উপর, এবং সেই কৃষির সহায়ক হিসেবে হচ্ছে যে শিল্প, সেখানে প্রচুর মেন পাওয়ার প্রয়োজন। যে এলাকায় আজকে করা হলো এখানে মূলত আদিবাসী এবং তপশিলি জাতি যুক্ত, এবং এরপর আর জনগণনা হয়নি। এখন কতটা আন্দাজ করছেন যে আপনাদের এখানে শিক্ষিতের হারে এটা মোটামুটি কি একটা সার্ভে কিছু নিজেদের মতো করেছেন?
2011 সেন্সাস এবং 21 সেন্সাস তো পাইনি। তো আমরা যেটা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি একটা এজামশন করেছি, তাতে এখানে লিটারেসি পার্সেন্টটা বেড়েছে। বিশেষ করে এখানে একটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। গাজল ব্লক অ্যাকচুয়ালি আমাদের গাজল, বামনগোলা এবং হরিপুর এটা বরিন্দ এলাকা জেলার মধ্যে, এবং এখানে এসটি অধ্যুষিতদের বাসটা বেশি। আমরা অভূতপূর্ব সাড়াটা এটাই পেয়েছি, যেখানে আমাদের যে আদিবাসী এবং তপশিলি ভাই বোনের যারা আছেন ওদের মধ্যে একটা শিক্ষার হারটা বেড়েছে, এবং সেটা আশা করি 70% আশা করা যায়। এবং আজকে যে সংস্থাটা আমাদের KBSK কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, যার সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার বাদিকে আছেন সৌমেন বাবু, এবং মালদা জেলার দায়িত্বে আমার শুভঙ্কর বাবু এখানে আছেন, উনি জেলা থেকে এসে, এবং আমার ডান দিকে আছেন আমারই গাজল ব্লকের জেলা পরিষদ সদস্য দীনেশবাবু, যিনি পূর্বে মালদা জেলা পরিষদ মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। সকালে উপস্থিত আজকে আমরা দাদার প্রচেষ্টায় যে জব ফেয়ারটা হলো, আমরা তো অনেক মেলা দেখেছি, কিন্তু জব ফেয়ারটা তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, এবং আমার ডান দিকে বসে আছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মজাবুল ভাই, এবং তার ডান দিকে আছেন দীনেশ দা, যিনি এই ব্লকের AITMC ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের সদস্য, এবং তার পাশাপাশি গাজল ব্লক যে গাজল ব্লকে যে কলেজ আছে সেই কলেজে বোর্ড আছে প্রেসিডেন্ট, এবং এর আগে উনি জেলা পরিষদের মৎস্য কর্মকর্তা ছিলেন। এনাদের দুজনের সহযোগিতায় আমরা এই আজকের অনুষ্ঠানটা করলাম, রোজগার মেলা। তো নিশ্চয়ই আপনারা জানেন বা দেখেছেন, শুনেছেন বা জেনেওছেন, পশ্চিমবঙ্গে আমি গোটা ভারতবর্ষের পরিকাঠামো বলব, পশ্চিমবঙ্গের নিরিখে আমরা যদি তথ্য সংগ্রহ হিসেবেও ধরি যে বিভিন্ন রকম মেলা, বস্ত্র মেলা, কৃষি মেলা, বই মেলা, চর্ম মেলা, বিভিন্ন রকম মেলা কিন্তু হয়, কিন্তু রোজগার